আসসালামু আলাইকুম। আজকে তোমাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ভুনা খিচুড়ি। এই ভুনা খিচুড়িটা একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবে যে কতটা বেশি মজাদার। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। এই ভিডিওটা দেখে যদি পুরোপুরি আপনারা রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা মজাদার এবং যে খাবে সেই প্রশংসা করবে। এখানে আমি পোলাও চাল নিয়েছি 3 পার মতো। এখন এখানে আমি 1 পা মসুর ডাল দিয়ে দিব। এখন আমি আগে থেকেই মুগ ডাল ভেজে রেখেছিলাম, সেই মুগ ডালটাকে আমি এখন ঢেলে দিব। এখানেও 1 পার চেয়ে একটু কম মুগ ডাল আছে। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। এগুলোকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব এবং যে কোনো পোলাও চাল বা যে কোনো পোলাওয়ের আইটেম রান্না করার সময় এইগুলো ধুয়ে আধা ঘন্টা আগে পানি ঝরিয়ে নিতে হয়। এখানে আমি একটি ডেগের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে কিছুটা তেল দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন সুন্দর করে হালকা ভেজে নিতে হবে। এখন এটার মধ্যে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিব। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে। আদা রসুনটা ভেজে নিলে খুবই বেশি ভালো হয়। এখানে আমি 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার চামচটা যেহেতু বড় যার কারণে আমার 2 চামচ লাগেনি। এবং এখানে আমার বড় চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ মরিচটা একটু বেশি করে দিতে হবে। ভুনা খিচুড়িটা যদি লাল না হয় তাহলে ভালো দেখায় না। এবার এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব। এখন এটার মধ্যে আমি লবণ দিয়ে দিব। এখানে আমি 1 চামচ 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকে আমি নেড়ে নেব। এখানে আমি চালটাকে ধুয়ে নিয়েছি আর এখানে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। এখন আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো এখানে দিয়ে দিব। এখানে আমি 1 চামচ জিরাও দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে, আপনারাও জিরা দিবেন। এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অবশ্যই পোলাও চালটাকে কষিয়ে নিতে হবে। আমি প্রায়
5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি। পোলাও চালটা আমি ভুনা খিচুড়িটা একটু নরম করে রান্না করব। বেশি ঝরঝরা করে রান্না করলে মজা লাগে না, যার কারণে হালকা একটু নরম করব। এই জন্য আমি একটু বেশি পানি দিয়ে নিয়েছি এবং এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি 6 থেকে 7 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর এই যে ভুনা খিচুড়ির কালারটা, এটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। হয়ে গেল আমার ভুনা খিচুড়িটা। এটা প্রায় আমার আধা ঘন্টার মতো লেগেছে রান্না করতে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরটাও আশা করি ভালো হবে। এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটাকে আমি এখন মুরগির মাংস দিয়ে সার্ভ করব। আগে থেকে রান্না করা ছিল মুরগির মাংস, ওইটা দিয়ে এখন আমি সার্ভ করব। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং খেয়ে সবাই বেশি প্রশংসা করবে এবং এমন লোভনীয় রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি ঘরে থাকা রান্না করা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়িটাকে সার্ভ করছি। আপনারা চাইলে গরুর গোশত বা অন্য কিছু দিয়েও সার্ভ করতে খেতে পারেন, কিন্তু ভুনা খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছে। মাশাআল্লাহ, আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আমি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।